তুমি একটা পাও তুমি এই বৃন্দাবন থেকে নাড়াবে না, তুমি যাবার কথা ভাববে না। আমি নারদ, আমি মুখে যেটা বলি কাজে তাই করি। শোনো রাধে, তুমি এই জায়গাতেই থাকবে। আমি তোমার কাছে একবার একটা সংবাদ নিয়ে আসব, কিভাবে তোমার সঙ্গে কৃষ্ণের মিলন হবে সেই দায়িত্বটা সম্পূর্ণ আমার থাকবে। তুমি বসো, আমি বেরিয়ে গেলাম। এবার নারদমুনি কি করলেন দেখুন মা। বীণা যন্ত্রকে হাতে নিয়ে নারদমুনি বলছে, ওরে বীণা, অনেক কৃষ্ণ নাম করলি, সারাটা জীবন আমি তোকে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ নাম করেছি, তুই আমাকে প্রাণ ভরে কৃষ্ণ নাম শুনিয়েছিস, কিন্তু ওরে বীণা, কৃষ্ণ নাম তো তুই সারাটা জীবন ধরে করলি, কিন্তু একটা কথা ভেবে দেখেছিস বীণা, কৃষ্ণকে ভালোবেসে রাধারানী কিন্তু বুক ফাটিয়ে কাঁদছে। তাহলে যে নাম করে রাধারানী আজকে পাগলের মতো কেঁদে বেড়াচ্ছে, সেই নাম তো আমি তোর কাছ থেকে শুনতে চাই না বীণা। শুনবি না, আজকে আমি তোর আর না, তোর এই বীণা যন্ত্রের মধ্যে আর কৃষ্ণ নাম শুনবো না, আমাকে তুই একটু প্রাণ ভরে রাধা নাম শোনা। আমি আজ থেকে বীণার মধ্যে রাধা নাম গাইব। এই বলে বীণা, এই বীণা, বলো বলো যন্ত্র, এই রাধা নাম মন্ত্র, করো যাগ যজ্ঞ ব্রত, কিছুই নাহি আর। হরি হরি রাধা নাম মন্ত্র, যাগে যজ্ঞ আর কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত, কিছু নাহি আর। বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগে যজ্ঞ ব্রত আর কিছু নাহি আর। রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে, বলো রাধে রাধে জয় রাধে রাধে, রাধে বলো রাধে জয় রাধে, রাধে জয় রাধে, বলো রাধে রাধে বলো রাধে। আর জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নামে সুধা তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নামে সুধা তরঙ্গিনী। রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জপিতে ওঠে অমৃত জল, জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জপিতে ওঠে অমৃতের খনি। রাধা নামের স্বাদ ভালো জানেন ব্রজের নীলমণি, রাধা নামের স্বাদ ভালো জানে ব্রজের গুণমণি, ভালো জানে ব্রজের গুণমণি। আর বাসি আমরে গান করেন দিবস রজনী, রম্যে গান করে জননী যদি, আর বাসি আমরে গান করেন দিবস রজনী, গান করে দিবস রজনী। রাধা নামে গেয়ে গৌর হলেন ব্রজের গুণমণি, রাধা নামে গেয়ে গৌর হলেন ব্রজের গুণমণি, রাধা নামে গেয়ে গৌর হলেন ব্রজের গুণমণি, গৌর গুণমণি। আচ্ছা দাঁড়াও মায়েরা, মায়েরা আস্তে। রাধারানীকে তাহলে নারদমুনি একটা কথা দিলেন। কি কথা দিলেন? যে রাধে তুমি আর কেঁদো না, তুমি 100 বছর কেঁদেছো, এটা আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি তোমাকে কথা দিলাম আর কাঁদতে হবে না, কটা দিনের মধ্যেই আমি তোমাকে একটা সংবাদ দেব, তুমি কৃষ্ণকে দেখতে পাবে, তোমার প্রতিরূপে সামনে পাবে, তুমি যেমনভাবে কৃষ্ণের সঙ্গে মধুর কথা বলতো সেই কথাই তুমি বলতে পারবে। আমি নারদ, আমার উপরে ভরসা রেখো, আমি চললাম। এই বলে মায়েরা নারদমুনি তার বীণা যন্ত্রটাকে হাতে নিয়ে রাধা নাম গাইতে গাইতে সোজা চলে গিয়েছে দ্বারকায়। দ্বারকায় গেছে কেন না, দ্বারকায় রাধারানীকে ত্যাগ করে কৃষ্ণ বেরিয়ে গিয়ে রাজা হয়েছেন। ও মায়েরা, আপনাদেরকে একটা কথা বলি, দ্বারকা, মথুরা, হস্তিনাপুরে যখন কৃষ্ণ গিয়েছিলেন, সেইখানে কৃষ্ণ যে লীলা করেছিলেন আপনারা বলুন তো, সেইখানকার কৃষ্ণের হাতে বাঁশি ছিল না চক্র ছিল? মনে করুন কুরুক্ষেত্রের যুদ্ধে আপনারা যে কৃষ্ণকে দেখেন, ক্যালেন্ডারে দেখবেন অর্জুন
আর কৃষ্ণ আছে। ওইখানে কৃষ্ণের হাতে বাঁশি দেখেছেন না চক্র দেখেছেন? চক্র। তাহলে দ্বারকা মথুরার কৃষ্ণ কোনোদিন বাঁশি ধরে না, দেখতেও পাবেন না, আপনি কোথাও দেখতে পাবেন না যে দ্বারকা মথুরার কৃষ্ণ বাঁশি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সব জায়গাতেই চক্র নিয়ে দাঁড়িয়ে আছে। তার কারণ উনি কিন্তু সেই সময় প্রেম রক্ষার জন্য কিন্তু ওইখানে দাঁড়ায় না, উনি ওখানে যুদ্ধ করার জন্য দাঁড়িয়েছেন, দুষ্টের দমন সৃষ্টের পালন করার জন্য। তাহলে দুষ্টুকে দমন করতে গেলে বাঁশি দিয়ে লাঠিপাটা করলে হবে না, দুষ্টুকে দমন করতে গেলে চক্রের দরকার হবে, ধনুর্বাণের দরকার হবে। তাই কৃষ্ণ যুদ্ধ করতে গিয়েছে দ্বারকায়, এবার দ্বারকায় গিয়ে রাজা হয়েছে। এবার সেই রাজবেশের রাজার ওই রাজবাড়ির দরজার সামনে নারদমণি গিয়ে বীণা যন্ত্র বাজাচ্ছে। মায়েরা বলুন তো বীণা যন্ত্রে কি নাম বলছে? বীণা যন্ত্রে কৃষ্ণ নাম করে না, রাধা নাম করছে। এবার ওই রাধা নামটা করতে করতে একেবারে রাজবাড়ির ঠিক যে গেটটা আছে, যে মূল গেট যেখানে দুটো দারোয়ান দাঁড়িয়ে আছে, সেই গেটের সামনে গিয়ে নারদমণি দাঁড়িয়েছেন। নারদমণি দাঁড়িয়ে উচ্চস্বরে বলছে, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। এবার রাধা রানী কি জয় মানে রাধা রানীর নাম যখন করছে, আস্তে, কৃষ্ণ তো বিরাট রাজা, বিরাট রাজবাড়ি, সোনার খাটে একবারে সিংহাসনে বসে আছেন। হঠাৎ করে দেখলো কি ব্যাপার, দ্বারকায় তো রাধার নাম করবে এমন তো কোনো ব্যক্তি নেই, তা আমি একবার দেখি। এই বলে সিংহাসন থেকে গুটি গুটি পায়ে নেমে দরজাটা খুলেই সামনে দেখছেন নারদমণি দাঁড়িয়ে রয়েছেন। আরো দু চার পায়ে গিয়ে কি ব্যাপার নারদ, তুমি তো সারা জীবন বিনা যন্ত্রের মধ্যে নারায়ণ 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 বলে বেড়া, তা আজকে তোমার কি দুর্গতি হলো? তুমি নারায়ণের নাম ছেড়ে দিয়ে তুমি হঠাৎ করে তোমার বিনা যন্ত্রে রাধা 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 বলে পাগল হয়ে যাচ্ছ। আরে বাবা, রাধারানী তো তোমার প্রিয় নাম নয়, রাধারানী আমার প্রিয় নাম। আমার ওই প্রিয় নাম ধরে তুমি আমারই রাজবাড়ির সামনে রাধা নামকে আমাকে তুমি এত পাগল করছো কেন, অস্থির করছো কেন? এবার এর উত্তরে নারদমণি কি দিচ্ছেন দেখুন। নারদমণি বলছে, শোনো কৃষ্ণচন্দ্র, আমি একটা কথা বলবো, তুমি হতে পারো ভগবান, তবে আমি নারদ স্পষ্ট কথা বলি, কষ্ট পাই না, চটুক ফাটুক দেখার দরকার নেই, আমি যেটা বলি সেটা সত্য কথা বলি। শোনো হে কৃষ্ণচন্দ্র, তুমি যে যুগে দাঁড়িয়ে রয়েছ এই যুগটা হচ্ছে দাপর যুগ, আর এই দাপর যুগের আগে ছিল ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান ছিলেন রামচন্দ্র, আর তুমি দাপরে হয়েছ কৃষ্ণচন্দ্র। এবার একটা কথা বলি, ভগবান হয়ে যখন ভুল করে ফেলে না, ভগবান হয়ে যখন কেউ ভুল করে, ভগবানকেও প্রায়শ্চিত্ত করতে হয়। মানুষ যদি পাপ করে তার জন্য প্রায়শ্চিত্ত করতে হয়, মানুষ যদি অপরাধ করে তার জন্য নিজেকে কাঁদায়, সেটা লোকের সামনে না বললেও মন্দিরে গিয়ে অন্তত ভগবানের কাছে কাঁদে। তা মদ খাবি? বল মদ খাবি? আয় মদ দিচ্ছি, ব্যাগে আছে। চোখের দিকে তাকিয়ে আছিস, তোর এত ক্ষমতা আছে? আশ্চর্য। হরি বল হরি বল হরি বল, জয় নিতাই। তা এইবার রাধারানীর নামটা যখন শুনেছে কৃষ্ণচন্দ্র, তখন এইবার কৃষ্ণচন্দ্র বলছে, শোনো, আমার এই প্রিয় নাম ধরে তুমি আমাকে কেন বিরক্ত করছো? নারদমণি তখন বলছে, আমি এই রাধারানীর নাম কেন গাইছে সে উত্তর তোমাকে দেব না, তবে একটা ব্যাপারে বলে দিচ্ছি, তুমি কিন্তু অপরাধ করেছো, সেই অপরাধ সেই পাপ তোমাকে প্রতিকার করতে হবে, যদি না করো আমি সারা বিশ্বে ছড়িয়ে দেব, তুমি ভগবান হতে পারো না। কৃষ্ণচন্দ্র বলছে, আমি তো ভগবান, লোকে সবাই জানে, তাহলে আমি কি অপরাধ করেছি এটা তুমি দাঁড়িয়ে বলো। তখন নারদমণি বলছে যে, শোনো কৃষ্ণচন্দ্র, ত্রেতা যুগে রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধ করেছিল,
সেখানে তার একটা ভক্তকে মেরে ফেলেছিল বলে প্রতিকার স্বরূপ একটা যজ্ঞ করেছিল, তার নাম হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে যত যত মানুষ মারা গিয়েছিল সেখানেও কিন্তু অনেক কৃষ্ণ ভক্ত মারা গিয়েছিল। তাতে নারদমুনি বলছে, শোনো, ধর্ম আর অধর্ম এই দুই দলের মধ্যে যদি যুদ্ধ বাঁধে, তুমি কি এটা বলতে পারবে সেখানে যারা মরে তারা সবাই অধার্মিক মরে? সম্ভব নয়। ধার্মিক আর অধার্মিকের মধ্যে যুদ্ধ লাগলে সেখানে কিছু ধার্মিক মানুষও মারা যায়। তা কৃষ্ণকে বলছে, কৃষ্ণচন্দ্র, তুমি যে কুরুক্ষেত্রের যুদ্ধটা বাঁধালে সেখানে সবাই মারা গেছে বটে, কিন্তু সেখানে কিছু কৃষ্ণ ভক্ত মারা গিয়েছে, কিন্তু তুমি কোনো প্রতিকার করলে না, প্রায়শ্চিত্ত করলে না। তাই আমি তোমাকে একটা বিষয়ে সাবধান করে যাচ্ছি। মায়েরা, আমরা সংসারী মানুষ, আমরা জেনে শুনেও পাপ করি, আবার না জেনেও রাশি রাশি পাপ করে ফেলি। তাহলে আমাদের প্রতিকার কি? আমরা পাপ থেকে মুক্তি পাবার আমাদের প্রতিকার কি আছে? আজকে দেখুন কৃষ্ণকে যে বিধানটা দিয়েছেন। শোনো কৃষ্ণচন্দ্র, ত্রেতা যুগে রাম ছিল, সে একটা যজ্ঞ করেছিল, সেই যজ্ঞের নামটা আমি তোমায় বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানে ব্রত, দাঁড়াও, দানে ব্রত, দানে ব্রত, দানে ব্রত, দান, দাঁড়াও দাঁড়াও। কৃষ্ণচন্দ্রকে বলছে, শোনো কৃষ্ণচন্দ্র, দাঁড়াও কৃষ্ণচন্দ্র, ত্রেতা যুগে রামচন্দ্র সে নিজের পাপটাকে খাওয়ানোর জন্য সে একটা যজ্ঞ করেছিল, তার নাম অশ্বমেধ যজ্ঞ। আর তুমি কৃষ্ণ, তুমি ভগবান, তবুও আমি তোমাকে বলছি, তুমি যে পাপ করেছো সেই পাপের জন্য তোমাকে একটা যজ্ঞ করতে হবে, যে যজ্ঞের নাম হচ্ছে দানব্রত যজ্ঞ। এবার আজকে এই মুহূর্তে আমি যজ্ঞের দিকে চলে যাচ্ছি। এই যজ্ঞটার মধ্যে যারা অংশগ্রহণ করবে এবং মন দিয়ে যারা শুধু মনটাকে বসাবে, আমি বলে দিচ্ছি পারমার্থিক জগৎ থেকে অনেক শক্তি কিন্তু সেই সংসারী জগতে হয়েও পাবে। এই যজ্ঞে যে অংশগ্রহণ করবে শুধু মন দিয়ে শ্রবণ করলেই অনেক কিছু পাবে, কত কিছু পেতে পারে সেটা ভাবা যাবে না। আজকে কৃষ্ণকে বলে দিচ্ছেন, আজকে তুমি যে যজ্ঞটা করবে সেই যজ্ঞের নাম আমি তোমাকে বলে দিলাম, দান ব্রত যজ্ঞ হবে এবে। দানের ব্রত যজ্ঞ হবে এবে, দানের ব্রত যজ্ঞ হবে এবে, বলে দান ব্রত যজ্ঞ হবে এবে, বলে দানের ব্রত যজ্ঞ হবে এবে। তাহলে মায়েরা আজকে এখানে কি পালা হচ্ছে, কি লীলা হচ্ছে বলুন? আজকে আমরা কোন বিষয়ের মধ্যে ঢুকছি? দান ব্রত যজ্ঞ, মানে আজকের এই লীলায় যারা মন দিয়ে শুনবে তাকে ভগবান দান করবেন। কি দান করবেন আর আপনারা কি চাইবেন সেটা আপনাদের বিষয়। তবে যেটাই চাইবেন খুব চিন্তা ভাবনা করে চাইবেন, কৃষ্ণ কিন্তু দেবার জন্য তৈরি থাকবে। তিনটে জিনিস, দানব্রত যজ্ঞের তিনটে নিয়ম। আজকে নারদ একবারে সুন্দর করে সংবিধান তৈরি করে দিয়েছেন যে শোনো কৃষ্ণচন্দ্র, তুমি যে যজ্ঞটা করবে তার যজ্ঞের নামকরণ থাকবে দানব্রত যজ্ঞ, আর নিয়ম হবে তিনটে। তার মধ্যে এক নম্বর নিয়মটা কি? শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। নিমন্ত্রণ সবারে করিবে, নিমন্ত্রণ ওই না নিমন্ত্রণ সবারে করিবে। কেউ যেন বঞ্চিত না হয়, কেউ বঞ্চিত না হয়, কেউ যেন বঞ্চিত না হয়, কেউ যেন বঞ্চিত না হয়। ওই দান ব্রত যজ্ঞ হতে কেউ যেন বঞ্চিত না হয়। দান ব্রত যজ্ঞ হতে কেউ যেন বঞ্চিত না হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও বাবা, আজকে যজ্ঞটা দানব্রত যজ্ঞ নিয়ম একটা বলছি, ত্রিভুবনকে নিমন্ত্রণ দিতে হবে। নারদমুনি বললেন কিভাবে চক্রান্ত করে রাধার সঙ্গে মিলনটা হবে দেখুন। বলছে ত্রিভুবনকে নিমন্ত্রণ দিয়ে দাও, সবাই আসবে, তোমার যজ্ঞের চারিপাশে ভিড় করে দাঁড়াবে। আর 2 নম্বর নিয়ম, যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। দান সবারে করবে হাসি মুখে, দান সবারে করবে হাসি মুখে। এবারে দান সবারে করবে হাসি মুখে।
নম্বর নিয়মটা হচ্ছে যে যা চাইবে তাই দিবে, সবার আশা তুমি মিটাইবে। এইটা আপনাদের মধ্যে চলে গেল। আপনারা আজকে দানব্রত যজ্ঞে যেটা চাইবেন মনে মনে সংকল্প করে নেবেন, আমাকেও বলতে হবে না, পাশের কাউকেও বলতে হবে না, এমনকি বাড়িতে গিয়ে স্বামীকেও বলার দরকার নেই। শুধু শুভ জিনিসটা চাইবেন, ঈশ্বর দেবার জন্য প্রস্তুত। কারণ আজকে সংকল্প করেই নিয়েছেন কৃষ্ণ যে তিনি যেটা বলবে তাই শুনবে। তাই নারদমুনি 2 নম্বর নিয়মটা বললেন, যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। এইবার 3 নম্বর, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষা ঝুলি স্কন্ধে লইয়া, ভিক্ষা করি যাবে মনের সুখে, ভিক্ষা করি যাবে মনের সুখে, ভিক্ষা করি যাবে মনের সুখে। ব্যাস, দাঁড়াও, 3টে নিয়ম ফাইনাল হয়ে গেল। তাহলে যজ্ঞ হবে দানব্রত, নিয়ম হচ্ছে 3টি নিয়মের মধ্যে 3টেই আমি বলে দিলাম। মায়েরা এইবার দেখুন, 3টে নিয়মের মধ্যে যজ্ঞ করতে গেলে যজ্ঞের নিমন্ত্রণ দিতে হয়। কোনো মায়ের যদি মেয়ের বিয়ে হয় বা ছেলের বিয়ে হয়, বিয়ের দিন আসার আগেই কিন্তু ওই পত্রটা কিন্তু সবার বাড়িতে পাঠিয়ে দিতে হবে, কারণ ঠিক সময়ে তারা নিমন্ত্রণ রক্ষা করার জন্য আসবে। তা আজকে নারদের কথা শুনে কৃষ্ণ যজ্ঞ করবেন, ইতিমধ্যে চিঠি লিখতে বসেছেন। মায়ের একটা বলুন তো, যজ্ঞ করতে গেলে সবার প্রথমে চিঠিটা কাকে দেওয়া দরকার? মানে আজকে যেহেতু এখানে যজ্ঞ হবে, তাই অ্যাট ফার্স্ট যে চিঠিটা দেবেন কাকে দেবেন? একদম প্রথম চিঠি লিখবে, একদম ওই পত্র লিখতে গেলে হলুদ টলুদ লাগিয়ে দেয় না, সব বিভিন্ন মাঙ্গলিক সব নিয়ম আছে, হলুদ লাগিয়ে দেয়, হ্যাঁ, তারপরে কি সব দেয়, দিয়ে তারপরে নাম লেখে। এই যে প্রথম চিঠি কাকে দেওয়ার দরকার? আপনার বাড়ির বিশেষ অনুষ্ঠানে প্রথম চিঠিটা বিশেষ ব্যক্তিকে প্রথম দিয়ে উৎসর্গ করতে হয়। তা আজকে যে দানব্রত যজ্ঞ হবে তার একেবারে সর্বপ্রথম চিঠিটা যাবে কার নামে? কে? এইবার বলি, এইটা বলে দিচ্ছে। এই বাবা একটু মাকে বাবা ঘুম পাড়িয়ে দাও, বাবা ওই বেলুন দিয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। তো এবার প্রথম চিঠি কাকে দিচ্ছে দেখুন, যেটা কদিন আগে আপনার হয়ে গেল, শিব চতুর্দশী এবং মহাশিবরাত্রি। আচ্ছা, মহাশিবরাত্রির দিনে আপনারা কি করেন? জল ঢালেন। এই মহাশিবরাত্রির দিনে শিবের মাথায় বা চরণ বা যাই বলেন, এই যে জল ঢালা হচ্ছে, কেন জল ঢালা হচ্ছে? মানে আমরা কেন ঢালি? শিবের চরণে জল ঢাললে শিবের মতন স্বামী পাবো বলে? ফালতু কথা। এটা ভেবে যারা জল ঢালে তাদের সর্বনাশটাই বেশি হয়। শিবের মাথায় জল ঢালা মানে শিবের মতো স্বামী পাবেন। এবার শিবের মতন স্বামী যদি আপনার কপালে জোটে, সেই স্বামী যদি 5 কিলো গাঁজা মাথায় করে নিয়ে ঘুমায়, তখন আপনি কি করবেন? এই তো একটু আগে শিব বসেছিল, ওরকম শিব যদি আপনার পাল্লায় বসে, তা আপনি কোথায় যাবেন? শিবের মতো স্বামী মানে শিব যে গাঁজা খায়, অমুক তমুক হ্যান ত্যান, ওসবের বিষয় নয়। বলি একটা কথা বলি, শিব মহাযোগী, এটা জানেন তো? শিব মহাযোগী মানে তিনি যোগ সাধনার দ্বারা, তপস্যার দ্বারা স্রষ্টার সঙ্গে নিজের যোগাযোগটা কিন্তু রেখেছেন। মানে মনে করলেই তিনি তার যোগ সাধনার দ্বারা পরম ব্রহ্মের কাছ থেকে যা মনে করে তাই পেতে পারেন। আর একটা কথা বলি, সারা বছর যদি আপনি নাও কিছু করেন, শিবরাত্রির দিন যদি শিবের চরণে জল ঢালতে পারেন, মহাযোগী শিব ওই দিনকে পূর্ণ শক্তিমান হয়ে বসে থাকে। পূর্ণ শক্তিমান মানে একটা মানুষকে পূর্ণ শক্তিমান হতে গেলে যা যা শক্তির দরকার হয়, ওই দিন ভোলানাথ কিন্তু সমস্ত শক্তিটাকে সঞ্চয় করে থাকেন। আর ওদিনকে যদি আপনি শিবকে খুশি করেন, আপনি শিবের কাছ থেকে সেই শক্তি পাবেন, যে শক্তি দিয়ে আপনি আপনার মানব জীবনটাকে সুন্দর করে সাজাতে পারেন। হরি বল, হরি বল। যেমন একটা কথা বলি, আপনি সংসারী মানুষ হতে গেলে আপনাকে 2টো জিনিস কিন্তু থাকতে হবে। সেই 2টো জিনিসের যদি না থাকে, আপনি সংসারে কিন্তু সুখ পাবেন না। সেই 2টো জিনিসের মধ্যে কি? একটা হচ্ছে সহনশীলতা, আরেকটি হচ্ছে গ্রহণশীলতা। সহন মানে হচ্ছে সহ্য ক্ষমতা, আর গ্রহণশীলতা মানে গ্রহণ ক্ষমতা। মনে করুন আপনি সংসারী মানুষ, আপনি বাড়ির মেন গার্জেন, কিন্তু সংসারে হাজার ঘটনা ঘটবে,
হাজার কথাবার্তা আপনাকে শুনতে হবে, কিন্তু সহ্য শক্তি যার অনেক বেশি, একটা কথাই আছে না, যে যত সয় সে তত বড় মহাশয়, আর যে নাশ হয় সে নাশ হয়। এটা একটা কথা, এটা আমার ঠাকুরমাই বলতেন যে এই যে তোরা বাংলা পড়িস, বাংলায় শ কটা বলতো? বাংলায় শ কটা আছে বিকাশ? বাংলায় শ কটা? তুই তো বাংলা নিয়ে এমএ করেছিস। তিনটি শ। তিনটি শ কি কি? তালব্যস্য, দন্তস্য, পেট কাটা মূর্ধন্য স। তাহলে তিনখানা স কেন? এই দেখো, এই তিনটে স কেন বলি এবার শোন। আমার ঠাকুরমার যেটা গোদা বাংলা একটা কথা ছিল, আমার ঠাকুরমা বলতেন যে বাংলাতেই এত স স স, অন্য কোনো ভাষায় এত স নেই। বলে কেন না, বাঙালিদেরকে স দিয়ে শেখানো হচ্ছে, ওরে তোরা একটু বেশি করে স স স, তোরা স সহ্য কর, যে যত সয় সে তত বড় মহাশয়, আর যে নাশ হয় নাশ হয়। যত যত দুর্ঘটনাগুলো ঘটে আপনি খেয়াল করে দেখবেন, যত দুর্ঘটনা ঘটে সব কিন্তু সহ্য ক্ষমতার অভাবে ঘটে। আপনাকে দুম করে একটা কথা বলে ফেললো, নিছক কথা বলেছে, বেশি ভালো। একটা মা যদি মেয়েকে বলে তুই মরে যা, তোর মুখ দেখবো না, এটা মায়ের অন্তরের কথা কিন্তু নয়, নিছক বাইরের কথা। কিন্তু ছেলে মেয়ে যদি সেটাকে বিরাট কিছু করে নেয়, ধ্বংস হয়ে যায়। কিন্তু এখানে যদি তার সহ্য ক্ষমতাটা অপরিসীম থাকতো, বিরাট কিছু থাকতো, তাহলে কিন্তু সেই মানুষটার কোনো ক্ষতি হতো না। তাই বলছে তুমি সংসারী মানুষ, তোমার সহ্য ক্ষমতা থাকতে হবে, এটা এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে তোমার গ্রহণ ক্ষমতা, মানে আমি অনেক কিছু জানি, কিন্তু আমার থেকে কেউ যদি বেশি ভালো জানে, আমি সেটা হাসি মুখে গ্রহণ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে একটা মানুষ ভালোভাবে জীবন কাটাতে পারে তার সহ্য ক্ষমতার গ্রহণ ক্ষমতা যদি বেশি থাকে। আর একটা কথা বলি মায়েরা, এই জন্য মায়েদেরকে বিশেষ করে বিধান দিয়েছে শিবের চরণে জল ঢালা, কারণ অনেক বাড়ির, ম্যাক্সিমাম বাড়ির মায়েরা সহ্য ক্ষমতাটা খুব অল্পেতে হারিয়ে ফেলে। আর সেই মা জননী সহ্য ক্ষমতা হারিয়ে ফেলা মানে সংসারে আগুনটা বেশি ধরে। তাই মায়েরা সংসারের মহালক্ষ্মী, আর মহালক্ষ্মী হতে গেলে সমস্ত দায়িত্বকে কিন্তু তার নিজ লক্ষ্যের মধ্যে রাখতে হয়। নিজ লক্ষ্যে সমস্ত দায়িত্ব পালন করে সে যদি শান্তভাবে, নম্রভাবে সংসারের প্রত্যেকটা কাজকে সেরে রাখতে পারে, তার সংসারে অপার শান্তি বিরাজ করে। হরি বল, হরি বল, হরি বল। এবার বলি, পুরুষ মানুষ তো সংসারের হাল ধরতে পারে না, পুরুষ মানুষ রোজগার করে, নারীরা সংসারের হাল ধরে। তাই নারীদেরকে শিবের মাথায় জল ঢালতে হয়, শিবকে জানাতে হয়, বাবা ভোলানাথ তুমি অপার শক্তির অধিকারী হয়েছো এই শিবরাত্রির দিনে, তাই আমি তোমাকে তোমার নাম স্মরণ করে তোমার চরণে জল ঢেলে তোমাকে আমি খুশি করার চেষ্টা করছি। তুমি আমাকে শক্তি দান করো, যে শক্তির বলে আমার এই সারাটা জীবন আমি শান্তিপূর্ণভাবে কাটাতে পারি। যাদের সংসারে বেশি জ্বালা যন্ত্রণা, অশান্তি, ঝগড়া ঝাঁটি, নানান রকম সমস্যা হয়, তারা দরকার হলে সারা জীবন শিবের একটা শিলা রেখে আপনি প্রত্যেক দিন জল ঢালতে পারেন। আর যেদিনটা শিবরাত্রি হবে ওই দিনটা বলে দিচ্ছি, কিছু করেন না করেন মায়েদের বলে দিচ্ছি, যদি জল ঢালতে নাও যেতে পারেন, অন্তত বাড়িতে একটা শিব শিলা রাখবেন, আর ওই শিবের কাছে বসে একটা আসন পাতবেন। সন্ধে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত ওইখানে বসে রাত্রির জেগে শুধু নীরবে আপনি শিবের স্মরণ নিয়ে যাবেন। আপনি প্রমাণ নিয়ে নিন যে আপনি কত শক্তির অধিকারী হয়েছেন। বিগত একটা বছর আপনি কতটা শক্তি নিয়ে সংসার চালিয়েছিলেন, আর শিবরাত্রির দিন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত জেগে থেকে আপনি পরের বছরটা কতটা সংসারে শান্তিপূর্ণভাবে কাটিয়েছেন, প্রমাণ করে দেখবেন। এগুলো ছেলে মানুষই কথা নয়, এগুলো সত্য কথা। কারণ ওই শিবরাত্রির দিন প্রকৃতি এত বেশি শক্তিমান হয়ে ওঠেন, এত বেশি শক্তির উত্থান ঘটায়, যে শক্তি একমাত্র ভোলানাথ দখল করে থাকেন। আর সেই ভোলানাথ যদি শক্তি কাউকে দান করেন, তিনি মহাযোগী হয়ে যান। নিতাই গৌর, হরি বল। তাই জন্য আজকে যে শিবের কথা বলা হচ্ছে, ওই শিবকেই কিন্তু নিমন্ত্রণ প্রথম দিয়েছিলেন কৃষ্ণ। ভাবতে পারেন, কৃষ্ণ যজ্ঞ করবে আর প্রথম চিঠিটা দিচ্ছে কার নামে? কার নামে বললাম? শিবের নামে। শিবের মাথায় জল কি এবছর ঢেলেছিলেন না ঢালেননি? আচ্ছা, ঘুমিয়েছিলেন না ঘুমাননি? ঘুমাবেন না, ঘুমাবেন না।
শিবরাত্রির দিন ঘুমাবেন না, যতই কষ্ট হোক একটু জেগে থাকবেন, 6টা বাজার পরে ঘুমাবেন। 6টা টু 6টা এই 4টে প্রহর শিবের নামে স্মরণ নিয়ে কাটাতে হয় প্রত্যেকটা মানুষকে। সারা বছর ঘুমিয়ে যান, একটা রাত্রি ঘুমাবেন না, সেটা হচ্ছে শিবরাত্রির দিন ঘুমাবেন না। শিবরাত্রির দিন যদি শরীরকে শুইয়ে দেওয়া হয় ভূমি সংলগ্ন করে, তার হৃদয়ের অনেক শক্তি বরণ নিঃস্ব হয়ে যায়। ঘুমাবেন না, জেগে থাকবেন। মিনিমাম যদি কিছু না পারেন শুধু জেগে কাটাবেন, তাতেই আপনার উন্নতি হয়ে যাবে। তাই আজকে দেখুন প্রথম চিঠিটা, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করে, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করে, গণপতি কার্তিকে রে। এবার লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, লক্ষ্মী বিনা পানি পদ্মজনী, লক্ষ্মী বিনা পানি, বিনা বাণী, লক্ষ্মী বিনা পানি পদ্মজনী। গোবিন্দ আমার পত্র লিখে নিজ করে, আমার পত্র লিখে নিজ করে, নিজ করে, একে একে পত্র লিখে যে দিল, পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সংবর্ধনে, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সংবর্ধনে, হাতে হাতে পত্র লিখে যে দিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবার নামে চিঠি লেখা হয়ে গেছে। চিঠি লেখা হয়ে যাবার পরে পাশে দাঁড়িয়েছিল দাদা বলাই। বলাই দাদা মানে কে? বলাই দাদা মানে হচ্ছে কৃষ্ণের দাদা বলরাম। সেই বলরামকে দেখতে পেয়ে কৃষ্ণ বলছে, ও দাদা তুমি যখন এসেছো তুমি একটা কাজ করবে, আমি না ত্রিভুবনকে নিমন্ত্রণ দেবার জন্য চিঠি লিখেছি, কিন্তু কোথায় আকার, কোথায় একার, কোথাও ওইকার বাদ চলে যাবে, তুমি একটু সংশোধন করে দেবে। তখন এবার দাদা বলাই এক এক করে সংশোধন করে দিচ্ছেন। হ্যাঁ, বাম দিক থেকে চিঠি দেখে দেখে ডান দিকে রাখছে, চিঠিগুলো মানে কারেকশান করে নিচ্ছে আর ডান দিকে রাখছে। এইভাবে রেখে রেখে যখন সব চিঠি দেখা হয়ে গেল, শেষকালে বলছে, ভাই রে কানাই, বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার নামে চিঠি দেখলাম বটে, কিন্তু আমার পিতা নন্দরাজা, মা যশোদা, এদের নামে তো চিঠি দেখলাম না। যখন মা বাবার কথা শুনেছেন, গোবিন্দ আমার কেঁদে 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 বলে, ওগো দাদা, বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার নামে চিঠি লেখার মতন আমি পড়াশুনো শিখেছি বটে, সুরে সুরে বাজাবে না, চিঠি লেখার মতন পড়াশুনো শিখেছি বটে, কিন্তু আমার পিতা নন্দরাজা আর আমার মা যশোদা দেবী, এদের আমি চিঠি লেখার মতন আমি ভাষা খুঁজে পেলাম নাই। একটা কথা বলি বাবা, আপনি যতই অনুষ্ঠান করুন, যজ্ঞ করুন, ছেলের বিয়ে দিন, মেয়ের বিয়ে দিন, জন্মদিন পালন করুন, যাই যাই করুন না কেন, সবাইকে চিঠি দিয়ে নিমন্ত্রণ দেওয়া যাবে, কিন্তু মা বাবাকে কোনোদিন চিঠি দিয়ে কোনো সন্তান নিমন্ত্রণ দিতে পারে না। একটা ছেলে যদি বিয়ে করে, এখন সেখানে কি সবাইকে চিঠি দেওয়া যাবে? মাকে চিঠি দেওয়া যাবে না, কারণ মা বাবাকে চিঠি দিয়ে নিমন্ত্রণ সন্তানের ক্ষেত্রে দেওয়া চলে না। এবার দাদা বলাই বলছে, শোন ভাই, মা বাবাকে চিঠি দেওয়া যায় না সেটা বলা যাবে না, মা বাবাকে চিঠি দেওয়া যায় যদি ভাষা জ্ঞানটা তার জানা থাকে। ও মায়েরা, মনে করুন কোনো একটা ছেলে আমেরিকায় থাকে আর তার মা বাবা এই আপনাদের গ্রামে থাকে। এবার ছেলেটা যদি একটা মা বাবার নামে চিঠি না লেটার বক্সে ফেলে, এখনকার দিনে হ্যালো হয়ে গেছে, সুবিধা হয়ে গেছে, কিন্তু আজ থেকে 40 বছর আগে তো আর হ্যালো ব্যাপার ছিল না, তখন কিন্তু নিমন্ত্রণটা চিঠি দিয়েই হতো। তা কোনো ছেলে যদি ভারতবর্ষে একটা চিঠি না পাঠায়, তাহলে তো মা বাবা খবর পাবে না। সেই ক্ষেত্রে দাদা বলাই বলছে যে, কৃষ্ণ, মাকে চিঠি দেওয়া যাবে, ভাষা জ্ঞান থাকলেই দেওয়া যায়। তুই শোন, তুই ভাষা খুঁজে পাস না, তাই তো আমি বলে দিচ্ছি, তুই লেখ, আমি তোর দাদা, শোন, লেখ লেখ, ভালো করে লেখ 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 লেখ। মা জননী আমার, মা জননী আমার, বাল্যকালে তোমার কোলে বড় হয়েছি, কত ব্যথা দিয়েছি তোমায়, জগতের কল্যাণের জন্য তোমার বুকে ব্যথা দিয়ে আমি দ্বারকায় এসে রাজা হয়েছি। তুমি আমার মা, আমি দানব্রত যজ্ঞ করব প্রভাস তীর্থে, তুমি আমার যজ্ঞ সম্পন্ন করো। মায়েরা, আজকে যে যজ্ঞটা হচ্ছে, আজ থেকে সেটা দানব্রত যজ্ঞ হবে। আর যজ্ঞটা কিন্তু যেখানে সেখানে হচ্ছে না। আজকে এই মাটিটা, এই মুহূর্তে আপনাদের এই উঠোনটা আপনাদের প্রচেষ্টায়, আপনাদের ভক্তিতে, আপনাদের ভাবনায়
আর নারদমুনির ইচ্ছায় আর কৃষ্ণের আয়োজনে আজকে এই যজ্ঞটা হয়ে যাচ্ছে গুজরাটের সোমতীর্থ। আপনারা যদি কোনোদিন গুজরাটে বেড়াতে যান, গুজরাটে অনেকেই যায়, গুজরাটের সোমতীর্থ বলে একটা জায়গা আছে, গেলে দেখতে পাবেন। সেই সোমতীর্থের পাশে একটা বিরাট সরোবর আছে, সেখানে শিবের মন্দির আছে এবং বিরাট একটা সরোবর আছে, জলাশয় আছে। সেই জলাশয়ে আকাশের একদিন চাঁদকে ডোবানো হয়েছিল, ডোবানোর পরে চাঁদের হারানো জ্যোতিটা ফিরে পেয়েছিল, তাই সেই জায়গাটার নাম হয়ে গিয়েছিল প্রভাস তীর্থ। আর সেই প্রভাস তীর্থেরই পাড়ে কৃষ্ণ গিয়ে যজ্ঞটা করেছিলেন, যাতে ত্রিভুবনের লোক গিয়ে যেন বসার জায়গা পায়। সেই জন্য এবার আপনাদের বলে দিই, দানব্রত যজ্ঞটা গুজরাটের সোমতীর্থের পার্শ্ববর্তী জায়গা প্রভাস তীর্থ, সেইখানে হয়েছিল বলে সেই দিন থেকে যজ্ঞটার নাম হয়ে গিয়েছিল প্রভাস যজ্ঞ। নিতাই গৌর হরি বল। এবার আপনারাও প্রভাস যজ্ঞে যাবেন, আর আজকে কৃষ্ণও প্রভাস যজ্ঞে যাওয়ার জন্য চিঠি সবাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এবার সবার নামে চিঠি দিয়ে নারদমুনি সবাইকে চিঠি দেওয়ার পরে শেষে যখন রাধারানীকে চিঠিটা দিয়েছেন, তখন রাধারানী চিঠিটা পাবার সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে কাঁদতে শুরু করলেন। সঙ্গিনী রঙ্গিনী রূপতরঙ্গিনী সঙ্গিনী হরি হরি বল। রূপতরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপতরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপতরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে বসিয়া মন্দির মাঝে আজ বসিয়া মন্দির মাঝে আর মদন মোহন সহিত যতনে মদন মোহন সইতে যতনে মদন মোহন সইতে যতনে এবারে রায় করিলা সাজে রায়কে করিলা সাথে রায়কে করিলা সাথে আর সঙ্গে নিরঙ্গিনী রূপধর হরি হরি বল। রঙ্গিনী রূপতরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপতরঙ্গিনী। এইবার এতদিন পরে রাধারানীর কাছে চিঠিটা আসলো। এবার মায়েরা রাধারানীর কাছে চিঠি পৌঁছে দিলেন নারদমুনি সাক্ষাৎ নিজেই। রাধারানী তো একবারে নিথর হয়ে কাঁদছে। ও মানে একটা মানুষ যদি বেঁচে আছে কি মরে গেছে কি করে প্রমাণ হবে মায়েরা? মানুষ মরে গেলে কি করে প্রমাণ হয়, আর বেঁচে থাকলে কি করে প্রমাণ হয়? বলছে কিছু হোক না হোক তিনটে জিনিসে প্রমাণ পাবে। কোন তিনটে জিনিস? কেউ বেঁচে আছে কি মরে গেছে তার প্রথম লক্ষণ হচ্ছে হাতের নাড়িটা ধরে দেখবেন, নাড়ি চলবে, চোখের দিকে তাকালে চোখের পলক পড়বে, আর নাকে নিঃশ্বাস বইবে। এ তিনটে যদি না থাকে জানতে হবে মানুষটা মারা গিয়েছেন। আজকে কয়েকটা দিন পরে নারদমুনি কৃষ্ণের কাছ থেকে রাধারানীর নামের চিঠিটা লিখে নিয়ে যখন রাধারানীর কাছে দিতে গেছে, মাঝখানে তো অনেকগুলো দিন কাটিয়ে দিয়েছে, তাই রাধারানীর কাছে এসে দেখছে রাধারানী মরে গেছে। নারদমুনি ভাবলেন রাধারানী মারা গেছে, কিন্তু মাথার সামনে ললিতা সখী মাথা নিচু করে কাঁদছে। তখন নারদমুনি ললিতাকে জিজ্ঞেস করছে রাধারানী কি মরে গেছে? তখন ললিতা বলছে, মুনিবর আমাদের রাধারানী মরে গেছে কি বেঁচে আছে ওটা তার ওই হাতের নাড়ি, চোখের পলক, নাকের নিঃশ্বাস, এই তিনটে জিনিসে প্রমাণ হয় না। তাহলে কি করে প্রমাণ হয়? যদি কোনো ভাগ্যবান অনুরাগিনী সখী একবার রাধারানীর দুটো কানে কৃষ্ণ নাম শুনিয়ে দেয়, তখন প্রমাণ হবে দেহটা স্থির থাকলেও তার দু চোখ দিয়ে দুবিন্দু জল গড়িয়ে যাবে। হরি বল হরি বল। তাহলে মানুষটা বেঁচে আছে কি মরে গেছে তার একমাত্র প্রমাণ
কানে নাম শুনলে চোখে জল গড়ায়। বলুন কিরকম ধরনের শক্তি। রাধারানীর বিবরণে সেটাই বলছে। 100 বছর ধরে কাটার পরে নারদ মুনি এসে যখন রাধার এই কানে একবার কৃষ্ণ নাম আর ওই কানে একবার কৃষ্ণ নাম, দুই কানে দুটো কৃষ্ণ নাম দুবার যখন শুনিয়েছে, রাধারানী শুয়েছিলেন কিন্তু চোখের দু কোণ থেকে দুবিন্দু জল গড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে নারদ মুনি বলছে, রাধে ওঠো, আর কেঁদো না। তুমি 100 বছর কাঁদলে আমার দিকে তাকিয়ে দেখো, আমি নারদ মুনি, আমি তোমায় চিঠি দিচ্ছি। দেখো লেখা রয়েছে কৃষ্ণ তোমার নামে চিঠি দিয়েছে। এবার মায়েরা সেই কৃষ্ণের লেখা চিঠিটা নারদের হাত থেকে রাধারানী পাবার পরে রাধার মনে এত আনন্দ, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতাকে বলছে, ওরে তোরা আমাকে নূতন শাড়ি পরিয়ে দে, নূতন করে গয়না পরিয়ে দে, নূতন করে সাজিয়ে দে, আমি আজকে প্রভাস যজ্ঞে যাব, সেইখানে আমার প্রাণ কৃষ্ণকে দেখব। বোধ হে গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। বোধ হে বোধ হে হরিবোল, হরিবোল, হরিবোল।